শীতের সন্ধ্যায় নতুন আলুর দম আর লুচি হলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়ারা? প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আলুর দমের রেসিপি। তো আলুটাকে আমি 9টা মাঝারি সাইজের আলু মাঝখান দিয়ে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে ছুলে রেখেছি। 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2টা টমেটো কেটে রেখেছি আর একটা বড় সাইজের রসুন, মাঝারি সাইজের আদা, 5টা ছোটো এলাচ আর 1 চা চামচ জিরা নিয়েছি। টমেটো, রসুন, আদা, জিরা আর ছোটো এলাচটাকে পেস্ট করে নিব। তারপরে আলুর সঙ্গে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মিশিয়ে আলুগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে উঠিয়ে নিব। সুন্দর করে একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে আলুগুলাকে। প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উঠিয়ে অবশিষ্ট যে তেলটা ছিল আলু ভাজার পরে তার সঙ্গে অল্প একটুখানি সাদা তেল মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলিকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলা, টমেটো, রসুন, আদা, ছোটো এলাচ আর জিরাটা, সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে এখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে কারণ আলুর দমটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে এখন মশলাটাকে কষাবো। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি লবণটাও দিয়ে দিব। তো এখন লবণটা দিয়ে দিচ্ছি। আমি আধা চা চামচ লবণ দিয়েছি, যেহেতু আলুটা ভাজার সময় আর সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেজন্য বেশি লবণ দিলাম না। তো তারপরে ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আর ঝালটা আরেকটু কাঁচা ঝালের একটু স্বাদ আনার জন্য আর ফ্লেভার আনার জন্য আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। 7-8টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। তো মশলাটা যখন তেলটা ছেড়ে দেয় তখন আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে সুন্দর করে আলুগুলিকে কষিয়ে নিব মশলার সঙ্গে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব পানি। আমি আলু ভেজে উঠিয়ে রাখা বাটির মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তারপরে ভেজে রাখা, সেজন্য খুব বেশি পানি দিই নাই। তারপরে এই তো আলুর দমের ঝোলটা একদম ফুটে গেছে সুন্দর করে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আরও কিছুক্ষণ ফুটাবো। তো আমার মনে হয়েছে যে টমেটো সসটা একটু কমই হয়েছে, তারপরে আমি আরও কিছুটা টমেটো সস দিয়েছিলাম। এ তো দেখতে পাচ্ছেন আরও কিছুটা টমেটো সস দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে আর ঢাকবো না আমি। এটা একবারও ঢাকিনি আমি, তারপরেও ঢাকবো না। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো আমার আলুর দম রান্না করাটা শেষ। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ।